ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। তুমি জানো, জীবনবিজ্ঞান শুধু একটা সাবজেক্ট না, এটা তোমার শ্বাস নেওয়া, হাসা, বাঁচার গল্প। তবু পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র খুলে বসো, ঠিক তখনই বুকের ভেতর একটা চাপা ভয়। পারব তো? সেই ভয়টাই আজ শেষ হবে। এই ভিডিওটা শুধু সাজেশন নয়, এটা তোমার আত্মবিশ্বাস ফেরানোর পথ। আজ আমরা দেখাবো সেই সেরা বড় প্রশ্নগুলো, যেগুলো ঠিকমতো রপ্ত করতে পারলে তুমি শুধু 30-এ 30 পাবে না, বরং নিজেকেই হারানো ভয়েকেও হারাবে। ভাবো তো, উত্তর লিখতে গিয়ে যখন মনে পড়বে, এই প্রশ্নটা তো সায়েন্স কোড বাংলাতে আগেই দেখেছিলাম, সেই মুহূর্তে তুমি শুধু নম্বর না, নিজের ভেতরের ভয়কেও জয় করবে। তাই মন থেকে পড়ো, কারণ প্রতিটা প্রশ্নের পেছনে আছে তোমার পরিশ্রম, তোমার ভবিষ্যৎ। না দেখলে চরম মিস, কিন্তু দেখে ফেললে বদলে যাবে তোমার ভয়, বদলে যাবে তোমার ফলাফল। চলো তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 5 মার্কস প্রশ্নগুলো। একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ চিত্র অঙ্কন করো এবং অংশগুলি চিহ্নিত করো। ক ক্রোমাটিড, খ সেন্ট্রোমিয়ার, গ মেরু অঞ্চল, ঘ বেমতন্তু। মানব চোখের লম্বচ্ছেদ চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশ চিহ্নিত করো। ক কোরয়েড, খ অপটিক স্নায়ু, গ আইরিশ, ঘ পিতবিন্দু। ডেনড্রান ও অ্যাক্সানের পার্থক্য লেখো। হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন চিত্র অঙ্কন করো এবং অংশগুলি চিহ্নিত করো। ক ক্রোম্যাটিড, খ মুখ্য খাঁজ, গ এনওআর, ঘ টেলোমিয়ার বা স্যাটেলাইট। একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশ চিহ্নিত করো। ক সোয়ান কোষ, খ ডেনড্রন, গ মায়েলিন শীদ, ঘ অ্যানভিয়ারের পর্ব। প্রদত্ত ঘটনাগুলির প্রতিবর্ধ ক্রিয়া ও কারণ লেখো। ক সুস্বাদু খাদ্যের দৃশ্য, খ শিশু মাতৃদুগ্ধপান, গ বাইসাইকেল চালানো শেখা। অক্সিটোসিন হরমোনের দুটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক কাজ লেখো। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো। সংজ্ঞাবাহর ও আজ্ঞাবাহ নিউরনের পার্থক্য উল্লেখ করো। স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা এবং জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য লেখো। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? ইনসুলিন ও গ্লুকাগনের পরস্পর বিপরীত ক্রিয়ার ব্যাখ্যা লেখো। কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি উল্লেখ করো। একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশ চিহ্নিত করো। ক গ্রাহক, খ সংজ্ঞাবহ স্নায়ু, গ স্নায়ুকেন্দ্র, ঘ চেষ্টীয় স্নায়ু। নিউরনের 3টি অংশের কাজ লেখো। অ্যাক্সানের গঠন ও নিউরোট্রান্সমিটার উদাহরণ সহ উল্লেখ করো। শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম ও কাজ লেখো। জিব্বেরেলিনের 3টি উল্লেখযোগ্য কাজ লেখো। বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রতিবর্ত ক্রিয়া সংজ্ঞা লেখো। উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য এবং প্রাণীতে দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 5 মার্কস প্রশ্নগুলো। রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য উল্লেখ করো, বিশেষ করে ক সম্পাদনের স্থান, খ বিভাজনের প্রকৃতি, ঘ ক্রোমোজোম উৎপন্ন কোষের সংখ্যা। মানুষের বিকাশের 5টি দশার বৈশিষ্ট্য সারণীর মাধ্যমে দেখাও। ইতর পরাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। অ্যানাফেজ দশার 2টি মুখ্য ঘটনা ব্যাখ্যা করো। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিভাবে সম্পন্ন হয় তা ব্যাখ্যা করো। একটি ফার্নের জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও। বৃদ্ধির দশাগুলি ব্যাখ্যা করো। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলি ক্রমিকভাবে শব্দচিত্রের মাধ্যমে দেখাও। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলি তালিকাভুক্ত করো। স্ত্রীস্তবকের কাজ কি কি তা উল্লেখ করো। প্রোফেজ দশায় জল নিরুদন হলে পরবর্তী সম্ভাব্য ঘটনা কি হতে পারে তা নির্ধারণ করো। জীবজগতে জননের 3টি গুরুত্ব ব্যাখ্যা করো। নির্দিষ্ট প্রজাতির অস্তিত্ব রক্ষা, প্রজাতির সদস্য সংখ্যা বৃদ্ধি, প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদ সৃষ্টি। মাইটোসিসের পুনরুৎপাদন সম্পর্কিত তাৎপর্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। এবার দেখে নেওয়া যাক তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 5 মার্কস প্রশ্নগুলো। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে 3 ধরনের সম্পর্ক ব্যাখ্যা করো।
মেন্ডেলের জিনেটিক পরীক্ষার সাফল্যের দুটি কারণও উল্লেখ করো। একটি সংকর কালো গিনিপিগকে বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে মিলন করলে জন্ম নেওয়া সন্তানের সম্ভাব্য ফিনোটাইপ ও জিনোটাইপ দেখাও। চেকার বোর্ড ব্যবহার করো এবং মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র উল্লেখ করো। অসম্পূর্ণ প্রকটতা কী এবং এক উদাহরণের সাহায্যে তা ব্যাখ্যা করো। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। কোন ধরনের পিতা ও মাতার জিনোটাইপের মিলনে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়ার প্রকাশ ঘটে তা মূল্যায়ন করো। বিবিআরআর ও বিবিআরআর জিনোটাইপের সঙ্গে হোমোজাইগাস ও হেটেরোজাইগাস অবস্থার সম্পর্ক ব্যাখ্যা করো। মেন্ডেলের সংকরায়ন পরীক্ষায় পরনিষেক এবং স্বপরাগযোগ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো। মেন্ডেলের এক সংকর পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কি? মেন্ডেলের বংশগতির সূত্র দুটি বিবৃত করো। থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয়। মেন্ডেলের সূত্রের অসম্পূর্ণতা ব্যাখ্যা করো, অথবা অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হিসাবে কেন ধরা হয় তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। উদাহরণস্বরূপ সন্ধ্যামালতী ফুলের F2 জনুতে মেন্ডেলের প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশ পায় তা ব্রুসের মাধ্যমে দেখাও। ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো। মেন্ডেলের পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। টিটি ও টিটি মটর গাছের সংকর জননে F2 জনুতে সব গাছ দীর্ঘ হওয়া এবং F2 জনুতে লম্বা ও বেঁটে মটর গাছ 3:1 অনুপাতে উৎপন্ন হওয়ার ঘটনা মেন্ডেল কিভাবে ব্যাখ্যা করেছেন সংক্ষেপে আলোচনা করো। পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন তা ব্যাখ্যা করো। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা বর্ণনা করো এবং এর থেকে প্রাপ্ত সূত্র উল্লেখ করো। মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং পরীক্ষার সূত্র লেখো। একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছ YYRR এবং একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ YYRR সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির সূত্রটি উল্লেখ করো। হিমোফিলিয়া রোগের দুটি জিনগত কারণ উল্লেখ করো। একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তা চেকার বোর্ড বা ছকের সাহায্যে দেখাও। একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহে পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। হিমোফিলিয়া রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় কেন তা ব্যাখ্যা করো। একজন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহে সম্ভাব্য হিমোফিলিক পুত্র বা কন্যার শতকরা হার দেখাও চেকার বোর্ড ব্যবহার করে। একজন স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষের মিলনে প্রথম অপত্য বংশে সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিশ্লেষণ করো। বর্ণান্ধতার রোগের কারণ ও লক্ষণগুলি উল্লেখ করো। এই রোগ কত প্রকার ও কি কি? এবার দেখে নেওয়া যাক চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 5 মার্কসের প্রশ্নগুলো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে জীবের অভিব্যক্তি প্রমাণ করে এবং তুলনামূলক ভ্রূণতত্ত্বের 3টি উদাহরণ দাও। ডারউইনের মতবাদের একটি সিদ্ধান্ত হল যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতার শর্ত কি হতে পারে এবং একবার যোগ্য বিবেচিত হলে কি কোনো জীব স্থায়ী প্রজাতি হিসেবে স্থির থাকে তা ব্যাখ্যা করো। দুটি জীবের মধ্যে ভিন্নতা হল প্রকরণ। এর 3টি উদাহরণ দাও। কই মাছের পটকার অভিযোজনগত তাৎপর্য ব্যাখ্যা করো। সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লিখো। একটি বনে বাঘ কিভাবে যোগ্যতম জীব হিসেবে উদ্বর্তন ঘটায় তা বিশ্লেষণ করো।
মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সমসমস্ত অঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছে তা উদাহরণ দিয়ে দেখাও। মানবদেহে একাধিক নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কি তাৎপর্য বহন করে তা ব্যাখ্যা করো। জীবের অত্যধিকারে বংশবৃদ্ধি কিভাবে জীবন সংগ্রামে বাধ্য করে তা ব্যাখ্যা করো। সীমিত খাদ্য কিভাবে অস্তিত্বের সংগ্রামে জীবকে ঠেলে দেয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। লম্বা গলার জিরাফের অভিব্যক্তি ডারউইনের মতবাদের সাহায্যে ব্যাখ্যা করো। কোয়াসার্ভেট ও হট ডাইলিউট স্যুপ কি তা লিখো। সুন্দরী উদ্ভিদের লবণ সহন অধিযোজন ব্যাখ্যা করো। ঘোড়ার বিবর্তনে কোন কোন পরিবর্তন ঘটে তা তালিকাভুক্ত করো। মৌমাছি কিভাবে খাদ্যের উৎসের সন্ধান অন্যান্য সদস্যদের জানায় তা ব্যাখ্যা করো। মিলার ও উরের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করো এবং ফলাফল বিশ্লেষণ করো। এবার দেখে নেওয়া যাক পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 5 মার্কস প্রশ্নগুলো। ইনটু চক্রে নাইট্রোজেন স্থিতিকারী 3টি ব্যাকটেরিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। এসপিএম কিভাবে মানুষের শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলে তা উল্লেখ করো। ইনটু চক্রের বিভিন্ন ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা কি এবং বিশ্ব উষ্ণায়ন কিভাবে ইনটু চক্র ব্যাহত করতে পারে তা ব্যাখ্যা করো। জমি অতিব্যবহারের ফলে বাসস্থান ধ্বংস কিভাবে ভারতের জীববৈচিত্র্যকে প্রভাবিত করেছে তার উদাহরণ দাও। জল দূষণ কিভাবে মাছের জীববৈচিত্র্যের হ্রাস ঘটায় তা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো। সুন্দরবনের পরিবেশগত সমস্যার একটি মানস মানচিত্র নির্মাণ করো। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা কি তা ব্যাখ্যা করো। পরিবেশের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক কি এবং পূর্ব হিমালয়ের হটস্পটের বিপন্নতার উদাহরণ দাও। জীববৈচিত্র্য সংরক্ষণে চিড়িয়াখানার ভূমিকা কি এবং উদ্ভিদের জীববৈচিত্র্য থেকে কি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায় তা উল্লেখ করো। জেএফএম ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধারে কিভাবে সহায়ক এবং জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্ত কি তা ব্যাখ্যা করো। জীববিবর্তন একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। জীববৈচিত্র্য হ্রাসের সঙ্গে বাস্তুতন্ত্রের ক্ষয় কিভাবে সম্পর্কিত তা ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভের ভূমিকা বিশ্লেষণ করো। আগামী দিনে ক্রায়ো সংরক্ষণ কিভাবে কোনো প্রজাতির অস্তিত্ব রক্ষায় সাহায্য করতে পারে তা ব্যাখ্যা করো। কুমিরের সংখ্যা বাড়াতে গেলে কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা সহায়ক হতে পারে তার তালিকা তৈরি করো। দূষণ কিভাবে জীববৈচিত্র্যের অস্তিত্বকে বিপন্ন করে তা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন কিভাবে বিভিন্ন মহাদেশের জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলছে তা বিশ্লেষণ করো। অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের উপসর্গ সারণীর সাহায্যে লিখো। নিম্নলিখিত দূষকগুলির প্রভাব আলোচনা করো। এসপিএম, গ্রিনহাউস গ্যাস, কৃষিক্ষেত্রের বর্জ্য, কীটনাশক, উচ্চ প্রাবল্যের শব্দ। মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে এনটু চক্র ব্যাহত হওয়ার সম্পর্ক ব্যাখ্যা করো। জীববৈচিত্র্যের অবদান ও তাৎপর্য আলোচনা করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে আগামী দিনে যে সকল সংকটের মুখোমুখি হতে হবে তা বিশ্লেষণ করো। খনিজ সম্পদের সংকট, শক্তির সংকট, পানীয় জলের সংকট, অরণ্য সম্পদের সংকট, খাদ্য সংকট। কৃষিকাজের সঙ্গে জল দূষণ কিভাবে সম্পর্কিত তা উদাহরণসহ ব্যাখ্যা করো। এন2 চক্রের নাইট্রিফিকেশন ধাপ না থাকলে কি সমস্যা হতে পারে তা লিখো। জীববৈচিত্র্য সংরক্ষণে নিম্নলিখিত প্রকল্পগুলির ভূমিকা বিশ্লেষণ করো। এশিয়াটিক লায়ন প্রজেক্ট, প্রজেক্ট টাইগার, প্রজেক্ট ক্রোকোডাইল, প্রজেক্ট রেড পান্ডা, ইন্ডিয়ান রাইনো ভিশন। পশ্চিমঘাট শ্রীলঙ্কা জীববৈচিত্র্য হটস্পটে বিপন্ন প্রাণীর তালিকা তৈরি করো। জলাভূমি জীববৈচিত্র্যের আদর্শ আবাসস্থল বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। এন2 চক্র একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা কার মধ্যে বেশি তা উল্লেখ করো। জীববৈচিত্র্যের গুরুত্বের একটি মানস মানচিত্র তৈরি করো। বৃহৎ আকৃতির স্তন্যপায়ী এবং ক্ষুদ্র আকৃতির স্তন্যপায়ীর জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। কেমন লাগলো আজকের ভিডিও? সত্যি বলো তো, একটু হলেও কাজে লাগলো, তাই না? তোমার এই ছোট্ট একটা কমেন্ট আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। তাই নিচে লিখে জানাতে ভুলো না আজকের সাজেশনের কোন অংশটা তোমার সবচেয়ে বেশি সাহায্য করল। আর যদি মনে হয় আমাদের পরিশ্রমটা কাজে আসছে, তবে এখনই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা যখন পাশে থাকো
তখনই সায়েন্স কোড বাংলা আরও নতুন কিছু তৈরির শক্তি পায়। আর হ্যাঁ, আর একটা ইনফো দিই তোমাদের, যদি মাধ্যমিকে সেরা রেজাল্ট করতে চাও, তার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাই আমরা মাধ্যমিকের সমস্ত বিষয়ের প্রচুর মক টেস্ট ও এক্সপ্লেনেশন সহ অসংখ্য কুইজের সম্ভার সাজিয়েছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে, যাতে তোমরা ভালো ফল করতে পারো। এই সুযোগ মিস করতে না চাইলে আজই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যেও। সবার আগে সমস্ত কন্টেন্ট নোটিফিকেশন পাবে তুমি। আগামীতে আবার দেখা হবে, ততদিন পড়াশোনা চালিয়ে যাও আর নিজের ওপর বিশ্বাস রাখো। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।